আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জগডুমুর ফলের একটি রেসিপি। এই ফলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এখানে কিছু জগডুমুর ফল নিয়ে নিয়েছি। এগুলো একদিন বাসি হওয়ার কারণে উপরে কিছুটা দাগ পড়ে গেছে, না হলে এটা পুরোপুরি সবুজ থাকে, কিন্তু ভিতরের অংশটা একদমই ভালো আছে, এগুলো নষ্ট হয়নি। এগুলো কিন্তু গাছে এরকম থোকা থোকাই হয়, আর এটা কচি খেতেই খুব ভালো লাগে। বেশি পক্ত হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না। আমি এগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একদম কুচি কুচি করে কেটে নেব। আমি আপনাদেরকে একটি কেটে মাঝখানের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই জগডুমুর ফলটার ভিতরের অংশটা এমন হয়, এটা আস্তে আস্তে বড় হবে আর এটা পুরোপুরি বীজে ভর্তি হয়ে যাবে। এবার এই ফলগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এগুলোকে কাটার পর অবশ্যই পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, না হলে এগুলো কালো হয়ে যাবে। এবার এটাকে রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সুন্দর করে ভেজে নেব। এগুলো যখন বাস্তে বাস্তে কিছুটা নরম হয়ে আসবে, পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদটা না দিলে ভাজির কালারটা দেখতে একদমই ভালো লাগবে না। হলুদটা দিলে ভাজির কালারটা খুবই সুন্দর হবে। হলুদটা তেলের সঙ্গে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে রসুনটা আস্ত ব্যবহার করতে পারেন, তবে পেস্ট রসুনটা ব্যবহার করলে এই রেসিপির টেস্টটা অনেক ভালো আসে। এবার এই রসুনটাকেও এই পেঁয়াজ আর মরিচের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে তারপর কুচি কুচি করে রাখা জগডুমুর ফলগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে, যাতে এই ফলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। প্রথমে চুলার আঁচটা লো করে রেখে তারপর চুলার আঁচ মিডিয়াম করে এই ভাজিটা করে নিতে হবে, তাহলে ভাজির টেস্টটা অনেক ভালো আসবে। 2-3 মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এই ভাজিটাকে করে নেব। এই জগডুমুর ফলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর খেতেও এটা খুবই টেস্টি। এভাবে যদি আপনি এটাকে ভাজি করে নেন গরম ভাতের সঙ্গে, দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে। আপনি কখনো এ ফলের কোনো রেসিপি খেয়েছেন কি না, অথবা আপনার এলাকায় এ ফলের নামটাই বা কি, এটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। জগডুমুর ফলগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজকলি। এটা একদমই অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিতে পারেন, না হলে এটা ছাড়াই ভাজিটা করে নিতে পারেন। আমার আজকের এই জগডুমুর ফুলের রেসিপিটা দেখার পর আপনার কাছে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন রেগুলারই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভাজি করার কাজ কমপ্লিট। এবার এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন ভাজিটা দেখতেই কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ ঠিক ততটাই টেস্টি হবে। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা কখনো এই ভাজিটি খাননি, তারা আজকের এই রেসিপিটি দেখার পর একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি হয়। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।